আজ আমরা জানব যে পুনর্জন্ম কেন হয়, পুনর্জন্ম লাভ করে দুঃখ কষ্ট ভোগ করতে হয় কেন, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় কি, এই সম্পর্কে আমরা জানব। আর মৃত্যুর সময় কেমন মনোভাব থাকা চাই, মৃত্যুর সময়ে কি করলে পুনর্জন্ম আর হয় না, পুনর্জন্ম আর হবে না, মৃত্যুর সময় কি করতে হবে সেই সম্পর্কে আমরা জানব। একজন সাধুজির কাহিনী আমরা জানব। তো তার আগে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নাস্তি অত্র সংশয়। যে অন্তকালে মানে দেহ পরিত্যাগ করার সময় যারা আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করে তারা অবশ্যই আমার পরম ধাম প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আমার কাছে চলে আসে। এবার মৃত্যুর সময়ে ভগবানের নাম স্মরণ না করে যদি অন্য কিছু স্মরণে এসে যায় তাহলে কি হয়? একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, উনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন। তো সেই দরিদ্র ব্রাহ্মণের এক কন্যা ছিল। তো সেই কন্যা এত ভক্তিমতী ছিল, ভগবানের পূজা অর্চনা প্রতিদিন করত, খুব সুন্দরভাবে ভগবানের সেবা করত, খুব ভক্তিমতী ছিল। কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি তো এই পৃথিবীতে এলে ভোগ করতেই হবে। একসময় খুব ব্যাধি হয়, খুব রোগ হয়ে যায়, অসুখ করে, আর সেই ব্রাহ্মণের কন্যার মৃত্যু হয়ে যায়। এবার যখন তার মৃত্যু হয়, তখন মৃত্যু হওয়ার আগে তার বাবা মা ব্রাহ্মণী ভালো মতো চিকিৎসা করতে পারেনি, খুব কষ্টের, চিকিৎসার অভাবে, ঠিকমতো চিকিৎসার অভাবে প্রাণ চলে যায়। এবার ওই যে আর্থিক সমস্যা ছিল, চিকিৎসা ঠিকমতো হয়নি, তো সেই ব্রাহ্মণের মেয়ে এত ভক্তিমতী ছিল, কিন্তু মৃত্যুর সময়ে পারমার্থিক চিন্তা না করে চিন্তা করে ফেলেছে অর্থের, যে আমাদের অর্থের এত অভাব, সবাই কত ভালো ভালো জায়গায় জন্মগ্রহণ করে, আর আমি এরকম দরিদ্র বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমাদের যদি অর্থ থাকতো তাহলে আর এইরকম দুঃখ কষ্ট ভোগ করতে হতো না, এইরকম ভাবে সে মনে করছিল। আর এরকম মনে করতে করতে দেহ পরিত্যাগ করেছে বলে, এই অর্থের চিন্তা করতে করতে দেহ পরিত্যাগ করেছে বলে এর পরবর্তী জীবনে আরো যে পূর্বজন্মে একটু সুকৃতি ছিল, ভগবান ভক্তিমতী ছিল, ভক্তি পরায়ণা ছিল, সেই জন্য কোনো এক রাজার গৃহে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করে। রাজকন্যা রূপে জন্মগ্রহণ করে একেবারে ভক্তিমতী, আগের জন্মের থেকেও এই জন্মে আরো বেশি ভক্তিমতী হয়, আরো বেশি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে। আর তার পিতাকে মানে রাজাকে বলেই দিয়েছে যে হে পিতা, আমি আর বিবাহ করব না, আমি ব্রহ্মচারিণী হব, ব্রহ্মচারিণী হয়ে আমি ভগবানের সেবায় জীবনযাপন করতে চাই। তখন প্রথমে একটু অসন্তুষ্ট হয়েছিলেন রাজকন্যার কথা শুনে, কিন্তু রাজা রানী তারপর ভাবলেন যে আবার মেয়ে যেটা চায়, মেয়ের সিদ্ধান্তই আমাদের মেনে নেওয়া উচিত, কারণ জোর করে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলে সেখানে অশান্তি হবে, তার থেকে ও যেখানে ভালো আছে, ও যেখানে খুশিতে আছে, তাহলে সেখানেই থাক বলে সেই রাজকন্যা খুব সুন্দরভাবে ভজন সাধনের মধ্যে দিয়ে দিন যাপন করছিল। কিন্তু কালের প্রভাবে আবার অসুখ করে, এই জীবনেও তার অসুখ করে, এ জীবনে অসুখ করেছে, কিন্তু এ জীবনে আর ডাক্তার বৈদ্যের অভাব নেই,
বড় বড় ডাক্তার বৈদ্যরা সব এসে গেছে। এবার সেই রাজকন্যা ব্রহ্মচারিণী বলে কখনো কোনো পুরুষের সংস্পর্শে যায়নি, কখনো কোনো পুরুষের সংস্পর্শে যায়নি, কথাও বলেনি। আর এবার ডাক্তার বৈদ্যরা তার ওই যখন অসুখের সময় ডাক্তার বৈদ্যরা তাকে এমনভাবে চিকিৎসা করছে, ডাক্তার বৈদ্যদের সাথে কথা বলা, এই যে একটা কথা বলা তাদের সাথে, এই যে একটা আলাপ আলোচনা পরিচয়, এর ফলে কি হয়, ওই রাজকন্যার মন চঞ্চল হয়ে যায়। কখনো তো পুরুষদের সান্নিধ্য লাভ করেনি, এবারে অসুখের সময় হলেও পুরুষের সান্নিধ্য লাভ করছে ডাক্তারদের, আর তার ফলে মন চঞ্চল হয়ে যায়। আর মন চঞ্চল হয়ে গেছে, দেখুন ভক্তি পরায়ণ হচ্ছে ঠিকই, কিন্তু মন চঞ্চল হয়ে গিয়েছিল বলে মন চঞ্চল হয়ে গেছিল আর দেহ পরিত্যাগ করেছে। আর দেহ পরিত্যাগ করায় এর পরবর্তী জীবনে তাকে যারা গণিকা বৃত্তি করে তাদের কাছে জন্ম হয়েছে। কিন্তু জন্ম হলে কি হবে, এই যে পূর্বজন্মের সুকৃতি ছিল, এর ফলে কি হয়, ছোট থেকেই সে জাতে স্মর হয়ে জন্মগ্রহণ করে। মানে তার পূর্বজীবনের ঘটনা তার মনে আছে, পূর্বজীবনের ঘটনা তার মনে থেকে গেছে, যে সে কি ছিল, কিসের জন্য তার ওই রকম দুঃখ দুর্দশা, কিসের জন্য তাকে এইরকম জায়গায় জন্ম নিতে হয়েছে, তার সব মনে আছে। আর মনে আছে বলে এবার সেই মেয়েটি এবার সে ভাবছে যে আমি জগতের সাথে কোনো রকম জড়াবো না বলে ছোট থেকেই পাগলির মতন পাগলির অভিনয় করতে থাকে, যাতে তার কাছে কেউ না আসে। এবার পাগলির অভিনয় করতে থাকে, আর সে তার মায়ের কাছে তো থাকেই না, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর দেখবেন যে যারা পাগলি, যারা প্রচণ্ড উৎপাত করতে থাকে পাগলি, তাদের কাছে কে যাবে? আর সেই পাগলি এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এবার বেশিরভাগ নদীর ধারে ঘুরে বেড়ায়। এবার নদীর ধারে ঘুরতে ঘুরতে এবার একজন সন্ত, একজন সাধুজির কুটিরের সামনে গিয়ে উপস্থিত হয়। এবার দেখছে যে সেই সাধুজি তিনি ভগবানের চিন্তায় ধ্যানে মগ্ন রয়েছেন, ভগবানের ধ্যানে মগ্ন রয়েছেন। তো এই কন্যা এ তো পাগলির মতো, কিন্তু আসলে পাগলি না, জগতের সাথে কোনো রকম বন্ধনে জড়াবে না বলে ওই রকম করে আছে। এবার সাধুজি যখন ধ্যান থেকে যখন চোখ খোলে, তখন এবারে দেখতে পেয়েছে এই কন্যাকে। এই কন্যা তখন সাধুজিকে একটা কথা বলছে, সাধুজিকে একটা কথা বলছে যে হে সাধুজি। এই সাধুজি আবার কে? সন্ত যে রামানন্দ, সেই রামানন্দের শিষ্য উনি, ওনার নাম রবিদাস, তো তিনি ওনার পর্ণকুটিরের আশ্রম। তখন এই কন্যা গিয়ে বলছে, এই কন্যা গিয়ে বলছে যে হে সাধুজি, আপনি শুনুন একটা কথা, মৃত্যুর সময়ের চিন্তা কিন্তু ঠিকঠাক ভাবে করবেন, তা না হলে কিন্তু পূর্বজন্মের দুঃখের কারণ হয়ে যাবে মৃত্যুর সময় চিন্তা। তাই মৃত্যুর সময় যে চিন্তা তা পরকালের জন্মের কারণ হয়ে যাবে, ভালো চিন্তা করতে হবে। এই বলে তিনি চলে গেলেন, ওই মেয়েটা এই বলে চলে যায়। তারপর এবার সাধুজি তিনি ভাবলেন যে কে রে বাবা, কে এসে আমাকে এরকম করে খুব সুন্দরভাবে তো বলে গেল, কে এই কন্যা, কে? চলে যায় বলে। তারপর এক সময় কি হয়, এক সময় কিছুদিন পর ওনার তো অনেক শিষ্য আছে, ওনারা সবাই শিষ্যরা সবাই গুরুদেবের কাছে আসেন। তো এক সময় ওনার কাছে অনেক শিষ্যরা এসে উপস্থিত হয়েছে। আর সেই সময় একজন চামার একজোড়া জুতো বানিয়ে আর এই সাধুজিকে দেবার জন্য এসেছে, কিন্তু সে আর তো পর্ণকুটিরে প্রবেশ করতে পারছে না। এবার দূর থেকে চেষ্টা করছে দেবার জন্য, কি এত ভিড়, শিষ্যরা এত সবাই এসেছে, আর কাছে তো যেতে পারবে না চামার। সে কি করেছে,
ওই জুতো, চামড়ার জুতো নিয়ে আর পর্ণকুটিরের কাছে রেখে দিয়ে আর চলে যায়। বলে যায়, একে তাকে বলে যায় যে এটা গুরুজির জন্য, বলে চলে যায়। এবার তারপর গুরুজি যখন শুনলেন যে কেউ একজন এক জোড়া জুতো রেখে গেছে, তখন গুরুজি তো চিন্তা করতে লাগলেন যে কে সে যে এই রকম আমাকে জুতো, এক জোড়া জুতো দিয়ে গেছে। তখন সবাই বলছে যে একজন মুচি, চামার, সে চামড়ার কাজ করে আর ওই রকম জুতো দিয়ে গেছে। তখন সাধুজি মনে মনে চিন্তা করতে লাগলেন যে তাই, আমার সাথে দেখাও হলো না, আর সেই রকম আমাকে চামড়ার জুতো দিয়ে গেছে। চিন্তা করতে লাগলেন, গেছে গেছে, অনেকেই তো আসে। তো তারপর এক সময় ওনার শরীর খুব খারাপ হয়, দেহান্তের সময় এসে যায়। আর দেহান্তের সময় এবার তিনি মনে করতে লাগলেন, রবিদাস তিনি মনে করতে লাগলেন যে সারা জীবন আমি তো সাধন ভজনই করে এলাম, তো শুধু আমি জীবনে একজনকেই জানতে পারলাম না যে সে কে, যে আমাকে চামড়ার জুতো, একজোড়া জুতো দিয়ে গেছিল। এইরকম মনে করতে করতে আর মৃত্যু হয়ে যায়। আর এইরকম মনে করতে করতে মৃত্যু হয়ে যায় বলে পরের জীবনে চামারের ঘরে জন্মাতে হয়েছে। চামারের ঘরে জন্মাতে হয়েছে। তো বারাণসীর নিকটে ছোট্ট গ্রামে জন্ম হয়েছে। কিন্তু জন্ম হলে কি হবে, জাতিস্মর, সে ছোট্ট একটুকু দেখতে সন্তান সদ্যজাত, কিন্তু পূর্বজন্মের সুকৃতির ফলে সব মনে আছে, মনে করতে পারছে যে কেন এরকম চামারের ঘরে জন্মাতে হয়েছে। চামারের কথা চিন্তা করতে করতে মৃত্যুপ্রাপ্ত হয়েছিল আগের জীবনে, সেই জন্য। আর সেই মেয়েটার কথাও মনে আছে যে সেই মেয়ে এসে বলেছিল আমাকে যে মৃত্যুর সময় এরকম, ভগবান গীতায় বলেছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিতঃ। যে ভাব নিয়ে মৃত্যুপ্রাপ্ত হয় সে সেই ভাব নিয়ে পুনরায় জন্মগ্রহণ করে, তাকে সেই ভাব নিয়ে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এবার ওই রকম ভাব নিয়ে চামড়ার কথা চিন্তা করতে করতে মৃত্যুপ্রাপ্ত হয়েছিল, সেজন্য চামার হয়ে গেছে। আর এবার তখন ওই ছোট্ট, তার তো সব মনে আছে, শুধু জাতের স্মর হয়ে গেছে, পূর্বজন্মের সব মনে আছে। সে ছোট্ট, সবাই মনে করছে যে বাচ্চা ছেলে শুয়ে আছে, কিন্তু সে জাতের স্মর, সে ওই শুয়ে শুয়ে ভাবছে যে আমি না খেয়ে প্রাণ ত্যাগ করে দেবো। আমি এরকম চামারের ঘরে জন্মাতে হয়েছে আমাকে, চামারের কথা চিন্তা করেছিলাম বলে, তবে না খেয়ে এই জীবনে প্রাণ ত্যাগ করে দেবো ভগবানের কথা চিন্তা করতে করতে। এবার যখন না খেয়ে প্রাণ ত্যাগ করবে অবস্থা, তখন এবার সেই তার মা বাবা তো খুব কান্নাকাটি করছে যে আমার বাচ্চা কেন খাচ্ছে না, বাচ্চা কোনো কিছু খাচ্ছে না, আর না খেলে তো মারা যাবে, কতদিন তবে না খেয়ে কি কোনো বাচ্চা বেঁচে থাকে নাকি। সেই সময় ঠিক সেই যে রাজকন্যা, সেই মেয়ে আবার এসে উপস্থিত হয়, এসে সেই বাচ্চা ছেলেকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, কি সাধুজি, তোমাকে বলেছিলাম না যে মৃত্যুর সময় চিন্তা পরকালের দুঃখের কারণ হয়, পরের জন্ম নিতে হয়, দেহ পরিত্যাগের পর পুনরায় জন্মাতে হয়, বলেছিলাম না, তাই আমি তোমাকে সাবধান করেছিলাম তো। তখন সে কাঁদছে খুব শুনে আরো। তখন বলছে, এই জীবনে আর কখনো ভুলেও আর এইরকম অন্য কোনো চিন্তা করবে না বলে আর চলে যায়, মেয়েটি চলে যায়। বলে যত বড় হতে থাকে তত সংসারের প্রতি বৈরাগ্য, সংসার পরিত্যাগ করে গৃহ থেকে দূরে সেখানে গিয়ে এক ঝুপড়িতে একা বসবাস করতে লাগলো, আর সারাক্ষণ ভগবানের চিন্তা করতে থাকতো। আর কখনো খাবার জুটতো, কখনো খাবার জুটতো না, কোনো ব্যাপার নেই, কিন্তু সাধন ভজনই তার একমাত্র কাজ ছিল। সে একা ঝুপড়িতে বসবাস করে নিভৃতে সে শালগ্রাম শিলার সেবা করত, শালগ্রাম শিলার সেবা করত।
তখন ভগবান তিনি এই ভক্তের দুঃখ আর দেখে থাকতে পারলেন না। ভগবান এক রূপ ধারণ করে অন্য রূপ ধারণ করে তিনি এলেন ওই ভক্তের কাছে। তিনি এলেন ভগবান রবিদাসের কাছে, এসে অন্য বেশ ধারণ করে এসেছেন। এসে বলছেন যে, কি রবিদাস, তুমি এরকম কতদিন না খেয়ে খেয়ে থাকবে? তোমার কখনো খাবার জোটে, কখনো জোটে না, তো এ নাও, তোমাকে একটি পরশমণি পাথর দিচ্ছি, এই পাথর নিয়ে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তখন সেই রবিদাস তিনি বললেন যে, আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি এ কিচ্ছু নেব না, আমি খেতে পাই বা নাই পাই কোনো আমার যায় আসে না, আমি শুধু এতটুকু চাই মৃত্যুর সময়ে যেন প্রভুর নাম আমার স্মরণে আসে, মৃত্যুর সময় যেন প্রভুর নাম আমি স্মরণ করতে পারি, আমি শুধু এতটুকু চাই। তখন ভগবান তিনি তো শুনছেন, তিনিও জোর করতে লাগলেন যে, না, তোমাকে এই পাথর নিতেই হবে, তুমি এটা নাও, তুমি অবশ্যই নাও। কিন্তু এই রবিদাস তিনি বলছেন যে, না, আমি নেব না, আমি নেব না, আমার চাই না কিছু। তখন জোর করে যখন দিতে লাগলেন, তখন এবারে ইনি এই সাধুজি বললেন যে, আপনি ভালো করে বলুন তো, আপনি কে, আপনি কে? তখন ভগবান বলতে লাগলেন যে, আমি যেই হই, আমি তোমার মঙ্গলের জন্য এসেছি, তুমি পরশমণি পাথরটা নাও। তখন সেই রবিদাস হাত জোর করে বলতে লাগলেন যে, হে মঙ্গলময় দূত, আপনি ভগবানের দূত, আমার মঙ্গলের জন্য এসেছেন, তাহলে কৃপা করে আমাকে যদি কিছু দেওয়ার হয় তাহলে এই পরদিন যেন আমি ভগবানের দেখা পাই, আমি যেন ভগবানকে দু চোখ ভরে দেখতে পারি, আমি যেন ভগবানের দর্শন লাভ করতে পারি, এই আমার একমাত্র ইচ্ছা। সাথে সাথে ভগবান যে ছদ্মবেশে এসেছিলেন সেই রূপ পরিত্যাগ করে তিনি একেবারে নিজের রূপে এলেন। ভগবান নিজের রূপ দেখালেন। তা দেখে এই রবিদাস ধন্য হয়ে গেলেন। তিনি ক্রন্দন করতে লাগলেন যে, হে প্রভু, হে প্রভু, আমি এত অধম যে তুমি আমার সামনে এসেছো, আর আমি তোমাকে দেখেও, তুমি আমার সামনে আমার সাথে কথা বলছো, তবু আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি, আমার মধ্যে এত পাপ রয়েছে যার জন্য আমি তোমাকে দেখেও যেন দেখতে পাইনি। হে প্রভু, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো, আমি তোমাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি, তোমার কথা অমান্য করছি। তো হে প্রভু, আমি যেই তোমাকে দেখতে পাচ্ছি, এটাই আমার চাই, আর কিচ্ছু চাই না। তখন ভগবান বললেন যে, তোমাকে এখনো অনেক কাজ করতে হবে, জগতের কল্যাণের জন্য তোমাকে কাজ করতে হবে। এই বলে ভগবান তিনি চলে গেলেন। আর তারপর ওই রবিদাসের কাছে কোথা থেকে কি যে অর্থ এসে যাচ্ছে, কোথা থেকে কারা যে সব সাহায্য করছে, তা রবিদাস নিজেও জানেন না। এবার রবিদাসের মন্দির, সুন্দর মন্দির হয়ে যায়, সেখানে অনেক ভক্তরা সবাই থাকেন, ভজন সাধন করেন। এইভাবে ভগবানের সেখানে পূজার্চনা, উপাসনা হতে থাকে। রবিদাসের অনেক লীলা কাহিনী, ভক্তদের সাথে অনেক লীলা রয়েছে রবিদাসের। তারপর ওনার যখন ধীরে ধীরে বয়স হতে থাকে, তখন তারপর এক সময় কালের প্রভাবে দেহ পরিত্যাগ করতে থাকে। আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, এবারে যেন না আর অন্য কোনো চিন্তা হয় ওনার মনে। ভগবান বলেছিলেন, তথাস্তু। তাই এবার মৃত্যুর সময়, এবার যখন মৃত্যু হয়, তখন একেবারে ভগবানের চিন্তা করতে করতে দেহ পরিত্যাগ করেন। তার ফলে ভগবানের কাছে চলে যান। আর সেই যে রাজকন্যা, সেই যে কন্যা, সেও ভগবানের চিন্তা করতে করতে মৃত্যু প্রাপ্ত হয়, তাই সেও ভগবানের কাছে চলে যায়।
তাই আমাদেরও চিন্তা ভাবনা এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে আমরা ভরত মহারাজের কাহিনী পেয়েছি। শ্রীমদ্ ভাগবতমে ভরত মহারাজের কাহিনী রয়েছে। ভরত মহারাজের ঠিক এই রকম ভাবেই ভুলের জন্য, সামান্য ভুলের জন্য ওনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, পরের জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। কিন্তু জাতিস্মর হওয়ার জন্য তিনি জড় ভরত হয়ে, সমাজের চোখে তিনি জড় ভরত হয়েছিলেন। আসলে তিনি ভগবানের চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা করতেন না। জগৎ থেকে একেবারে, জগতের সংস্পর্শ থেকে দূরে ছিলেন, জড়জাগতিক মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকতেন। তার ফলে মৃত্যুর পর ভগবানের শ্রীচরণে ঠাঁই পান। তাই আমাদেরকেও তাই করতে হবে। আমরা যদি চাই যে আমরা ভগবানের চরণে ঠাঁই পাব, আর এই পরের জন্মে আর জন্মগ্রহণ করব না, দুঃখ কষ্ট আর ভোগ করব না, তাহলে আমাদেরকেও সবসময় ভগবানের নাম স্মরণ করতে হবে। মৃত্যুর সময় তো তাদেরই মনে ভগবানের নাম আসে, মৃত্যুর সময় তো তারাই ভগবানের নাম স্মরণ করতে পারেন যারা অভ্যাস সহকারে ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ করতে থাকেন। সেই জন্যই তো হরিনাম জপ সব সময় করতে হয়, যাতে জিহ্বাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যাতে সবসময় উচ্চারিত হতে থাকে। জিহ্বা যেন সবসময় কৃষ্ণ নামে যেন সবসময় উচ্চারিত হতেই থাকে, যেন জিহ্বা যেন সবসময় নড়তেই থাকে এই মহামন্ত্র জপ করতে করতে। তার ফলে আর সবসময় চিন্তা ভাবনার মধ্যেও ভগবানকে রাখতে হবে, যেন মুখে হরিনাম থাকবে, আমাদের মুখে হরিনাম থাকুক, আর আমাদের সামনে ভগবান থাকুন। ভগবানকে দর্শন করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে আমরা দেহ পরিত্যাগ করব। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।